আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি চিকেন ভেজিটেবল রেসিপি নিয়ে। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো যেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম, এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, ডিম দিয়ে দিলাম একটা, আর দিয়ে দিলাম একটু খাবার সোডা দিয়ে দিলাম, খাবার সোডা দিলাম, সিরকা দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে মাখায় নেব। টেবিল চামচের 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিলাম একটু ময়দাটা খুবই কম দিয়েছি, 1 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, দিয়ে ভালো করে মাখায় নিলাম। মাখাইয়া রেখে দেবো রেস্টে আধা ঘন্টার জন্য। এদিকে আমি সবজিগুলো রেডি করে নিয়েছি, সেগুলো সবজি দিব। একটু গাজর, বরবটি, ক্যাপসিকাম, মরিচ আর পেস্টটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। চিকেনটা আধা ঘন্টা পর আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন, একটা একটা করে দিয়ে আমি সবগুলো চিকেন ভেজে নিব। এটা ফ্রায়েড রাইসের সাথে খুবই স্বাদ, খাইলে খুবই মজা হয়। আমি আজকে ফ্রায়েড রাইস করবো, তাই তার সাথেই ভেজিটেবলটা করব। চিকেনগুলো সব ভেজে নিয়েছি দেখেন। এই যে এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটার ভিতরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দেবো রসুন কুচিটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এই যে বাদামি কালার করে ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেস্টটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি গাজর দিয়ে দেবো, একটু ভাজে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা একটু কম দেবো কারণ অনেকগুলো সস যাবে এটার সাথে, তাই একটু লবণ কমাই দিলাম। এবার দিয়ে দিলাম সেই গাজরগুলো কেটে রাখা। গাজরটা দিয়ে একটু নরম করে কষায় নিব ভালো করে, যাতে তেলের উপরে যাতে একটু নরম হয়ে যায়। তারপরে আমি বরবটিটা দিয়ে দিলাম, বরবটিটা একটু কষায় নিচ্ছি। বরবটিটা একটু কষায় নেব নাড়াচাড়া করে। সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব আমি। এই যে 4 চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষায় নেব। এটা একটু কষানো হয়ে গেলে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা এখন একটু সাইড করে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেবো, ক্যাপসিকাম মরিচটা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। কষানো হয়ে গেলে এবার আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, সব দিয়ে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে ভালো করে কষায় নেব। এবার বাকি জিনিসগুলো দিয়ে দিলাম। প্রথমে পানি দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু পানি লাগবে ওরকম অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এবার সয়া সস, তারপর ম্যাগি সস, ফিশ সস, একে একে 3 পদের সস দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাদা গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া দুইটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা আমি গোলায় রেখেছিলাম পানি দিয়ে, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এই যে দেখেন এখন কতটা সুন্দর ঘন হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে দেখেন নাড়াচাড়া করে নামিয়ে নেব। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলে যে ঘুরে আসবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ফেসবুকে যাবেন সবাই, ফেসবুক থেকে ঘুরে আসবেন। একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু চিনি দিয়েছি কারণ শুধু স্বাদের জন্য। আর বাসায় সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।